নিতান্ত গরিব মানুষ, যিনি আসলে 1 মাস আগে এই কুশিয়ারা নদীতে ওনার জাল আসলে আটকে গিয়েছিল গভীরে জলে। কিন্তু চেয়েছিলেন পরবর্তীতে তার আগামী গতকালকে উনি উদ্ধার করার জন্য। কিন্তু উদ্ধারে নেমে প্রথমবার উনি নেমেছিলেন ডুব দিয়ে উদ্ধার করার জন্য, কিন্তু ব্যর্থ হন। পরবর্তীতে আবার নামেন, কিন্তু পরবর্তীতে উনি আসলে আর ফিরে আসেননি। অর্থাৎ গভীর কুশিয়ারা নদীর তলে আসলে উনি নিমজ্জিত হন। কোথায় আছেন, কি অবস্থা আছে আমরা জানি না। আমরা এখন জানার চেষ্টা করবো ওনার ভাইয়ের সাথে আসলে কিভাবে। উনি উনি ডুবে গেছেন জ্বরের পরে। উনি বেলা 3টার দিকে গিয়ে একটা কাশি বাঁধছেন। কাশি বান্ধার পরে উনি পাইছেন ভাই, ওটা আমি কাশি রং করে দিচ্ছি, বান্ধাত বলে গেছে। আমি কাশি ওইখান দ্বারা বাঁধতে হইব, ওইখান দ্বারা আমি কাশি বান্ধি। আমার যারটা আসছে আইব, তোমরা টানাটানি করিও না, আমার একটা বিড়ি খাবো কখন। হয়তো আমরা কাছে বিড়ি নাই, না মাঝে বিড়ি পাইছে না, বাবা সুস্থ বেটা বইছে। বাবা বাদ দিয়ে গেছে, কাশি লিয়ে গেছে, গিয়ে একটা কাশি বাঁধতে পারছে, কাশি বিচকিয়া বাদে ওটা ভরে গেছে। কাশি লইয়া যাওয়ার পরে আর উনিটা পাইছে না। কিরকম আছে কিরকম হয়েছে এখন তো আর নিজে বলতে পারি না। আমরা পাশে নাও বেরাইছি, বেরিয়ে গিয়ে পাশের বার্তা কি নদীর কিনারতে মানুষের জন্য আনিয়া কইছে, অবগত করছি। এখন মানুষ আমরা ডুবো গেছে, পাইছে না। আমরা অসদায় আপনি খেয়াল রাখবা, আমরা বার্তা যাই আমাদের নিচে দেশে আর ওখানে বিয়া হর, আমরা বিয়া বাড়িতে গিয়া কইছি না, অতি গুণা নাই তুকাইছি, তুকাইয়া না ভাবা সত্য গেছি আমরা বাড়িতে। বাড়িতে তার জনগণ কইছে হওয়া বাদে ফায়ার সার্ভিসের তাল্লাশ লইছে, ফায়ার সার্ভিস আইছে। আর পরে রাইত ডুবো দিছে আন্দাবা দিয়ে। যখন জায়গা ডুব দিছে, আমরা নিজে জনগণ হয়ে আমরা এই জায়গা ডুবো যাইতে পারি। আমরা নিজের জনগণ হয়ে ডুব দিয়ে আমরা কাছে বাঁধতে পারছি। তখন ফায়ার সার্ভিস ডুব দিছে, আমরা জালের কিনারও হয়েছে না, জালের কিনারটা যাইতে পারছে না। এখন পর্যন্ত কালকে গেছে, এখন আইবো। আমরা গরিব মানুষ, নিয়স মানুষের থেকে টাকা পয়সার জোর নাই করতে। এখন ফায়ার সার্ভিস বুঝতে বোঝা গেল গরিবের পক্ষে আল্লাহও নাই, আল্লাহ নাই। ফায়ার সার্ভিস আইতে হলো না, এখন আমরা বলছে আইতে পারতো না। এখন আমরা কি করবো? আমরা ব্যর্থমূলক করি, আমরা মানুষের জন্য আমরা জাল টানাটানি করতেছি, আমরা জাল তুলতে চাইতেছি। এখন আমরা জাল পারিয়াও এবং না হোক না হাটে দেওয়া যাও, এবং আমরা একটা চেষ্টা নিবো। আমরা ফায়ার সার্ভিসে ফায়ার সার্ভিস আইতে না। ইনশাল্লাহ তারা দিতে পারো, তারা ড্রাই গেছে গিয়া। আমরা জনগণ হয়ে আমরা ডুব দিতে পারি অক্সিজেন ছাড়া। 50-60 টান তুলে আমরা নিচে যাইতাম পারি। এখন ও জায়গা ফায়ার সার্ভিস তাই অক্সিজেন লিয়ে যাইতা নিঃসন্দেহ, তাই যাইতে পারতো না। হয়তো তাই কে ভাই তো আইসুন না তখন তখন আমরা একটু জানার চেষ্টা করবো আসলে। উনিও একজন আগে একবার ওনাকে লাগিয়ে দেখেছিলাম আসলে। গতকালকে যে ঘটনা ঘটছিল, উনি আসলে যে ডুব দেন এই রিস্কটা কিভাবে নেই না? না, ডুব দেওয়ার তো রিস্ক তার ইচ্ছা না, সব তারপরে হইলো আল্লাহর কাছে। সর্বপ্রথম আল্লাহরে সাক্ষী রেখে হে তো পানির নিচে যায়। পানির নিচে গিয়া যে যখন ডুব দিয়ে জাল বাঁধে, তখন তো তার সর্বশক্তিমান থাকে যে আমার সেকেন্ডের ভিতরে আমি আমার বাহিত হইব, উয়ার ভিতরে লইয়া আমার উয়া যত সময় আছে এর ভিতরে আমি বাহিত হইব। আর উয়া যখন যাই গিয়ে তখন তো আর বলা যায় না যে হে রয়েছে নি জায়গা না বাঁচিয়া গেছে কি জায়গা দিকেও তার জানি না। আমরা নিজে এখানে আন্দার গভীর জায়গায় এখানে, কিন্তু আন্দার হইতে গেলে আন্দার, এই আন্দারের মাঝে একমাত্র আল্লাহ ছাড়া কেউ হইতে পারতো না যে কিভাবে ইনো আছে। ইনো বর্তমানে এখন 60 40 হাত পানি আছে নিচে, 40 হাত বুফরা সুদ। এলা বহু জায়গাতে হে ডুব দিয়া, গভীর পানির মাঝে ডুব দিয়ে হে মানুষের জাল ছুটাইয়া দিয়েছে। ওই গতকালকে আরেকজনের জাল আমরা এই ব্রিজের নিচে ছুটাইয়া দেওয়ার পরে হে বাজারও আইছে, আওয়ার পরে ওখানে চা খাইছে। আমরা তারে মাথাইয়া গেছি নিচে, আর আমরা জানি না যে হে তার নিজের জাল হে ছুটানিত আইব, আমরা এখানে জানি না। কিন্তু যারা জাল ছুটাইয়া দিছে তারারে নিজে সবসময় বার্তনে আনছে, গাঙ্গেতনে আনছে আর কি। গাঙ্গেতনে আনার পরে কইছে রে আমার লগে একটু সাথ দেও, আমার জালটা আমি ছুটাইলিম গিয়া। তখন এ তার মতরা সবরে লইয়া আইছে, আইয়া মতো তার আত্মবিশ্বাস আছে যে আমার জালটা আমি ছুটাইমু। কিন্তু তারাও ভাবিয়া বইছে না যে হে প্রথম ডুবো যাইব গিয়া জাল বানবো, এরপরও ডুবো যে যাইব এ আর আসবে না, এখান তারাও নিজে ভাবিয়া বইছে না। ও নৌকা হওয়ার সময় ফেং ভাঙ্গি গেছে, যখন যার ফেং ভাঙছে তাই নিজেও কইছেন বাদ দিলে হাম্মাই যাইবার। ওই ওই ওখান তাই নিজেও হয়েছে, ওখানে মানছে না, তারপরে নিজে আইছে। না তাই ডুব যখন দেয় তখন মতো তারে ওই তো কুচ্ছু দেখাইছে, দেখানির পরে নিজে বাই গেছে। বাবার পরে তার ভাই চাচা সবর গেছে, কইছে ওরকম কাহিনী আমারে কইছেন। তারা জবাব লো আইছেন না নিবা, জবাব লো আনি পরে মতর তারা কইছে যে এই জায়গার মাঝে আর ডুব হে দিত না। এরপরে যারা তারার লগে যে আরো 2জন আছেন জাল বাবা, তারা নিজে কইছে একটা জাল গেছে গিয়া হাম্মাই জালের আশা করবার, তুই এখানে আর যাইস না রে বা হাম্মাই, আমরা জাল গেছে গিয়া জাল যাও কিন্তু আমরা জাল একটা বানাই মনে।
ওর মতরে তার মতর দোকান যে আমি নিজে ডুবছি নি, এই পানি যখন কমছে আমি নিজেও যাই কিন্তু গিয়া জালটা আমি ছুটাই লই, এখন এই যে জাল ছুটাই যাইছি আইয়া যে মতরে আটতে যাইব এখান তো আর কেউ ভাবছে না ভাই। 120 জাল। তখন তো এখান তো পানি তোলে নিচের কথা তো আর আমরা হওয়া যাইতো না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ কইতে পারতো না। গরিব গরিব ছুটাই আনতাম বাড়িতে, আমার কিছু টাকা বাঁচবা কি ওখানো আর কিছু না। ওই ওখানো ওখানো উনি জালটা কোয়ানির পর উনি জালটা কোয়ানির পরে যে বাগমারা গ্রামে একটা সমিতি আছে, সমিতিতে 5,000 টাকা উনি আনছে আওলাত হিসাবে, আনিয়া উনি একটা জাল বানাইছে। ওই জাল বানানোর কারণে এখন আরো দিনের জালও যে পেঞ্চুমেন ব্রিজের তলে কদিন আগে একটা ঘটনা ঘটিছে, সেই ব্রিজের তল থেকে একটা জাল উনি ছুটাইয়া দিয়েছে। ছুটাইয়া দেওয়ার পরে আমরা উনিরে বলছি না আইনারা যাইতাম না, সময় নাই দেন না। উঠে হয়েছে মামা নিলেও তোমাদের আমি হেল্প করলাম, তুমি আমার হেল্প করতে নেনি, তোমাদের লগে খাসি আছে, গ্রাবি আছে, গলতা আছে, তুমি আমার লোকানো করি হোকা। এর মধ্যে আমরা না করছি তো এর মধ্যে আমরা জুরমুলুক তাই আমরা আনিয়া তার বন্ধু জামাই চালাইন ঠান্ডা উঠিয়া বলছেন ভাইসা ভাই আমার লগে আমি দিতাম আমার দোকান দোকানের, তাই না আইসুন না তাই আমার চিপ লাগাই অন্য একজন নৌকা আমার মিসকিন ভাই নাম আসতেন ওর, তাই নৌকা দিচ্ছেন, তাই নৌকা লিয়ে আমরা জুরমুলুক তাই লইয়া আইসো আমরা বাধ্যমূলক আইসি। তখন দেখলাম এটা তাই আমরা রেল পড়তে পারতাম জবরদর্শন তাই জিনিসটা তোলা যেত, এখন আমরা না যাই দেখলে একটা মির্জাপুরি হয়ে যায় গিয়া ও জায়গা তাই লগে আমরা আইসি। আমার বাদেও যে জায়গায় ডালটা আছে ওই জায়গায় নামানো নাওটা লোকের ফেন ভাঙ্গি গিয়ে ফেন ভাঙ্গা বাদে উঠিয়াও না মক্কার মাঝে উঠে হয়েছেন ফেন ভাঙ্গি গেছে আর ইনো দেখান না রে বা আর মাত দিলা। তখন আও কথা মানছে না, নৌকাটা রয়েছে জায়গা এবং আমরা 50 হাত উজানে আইয়া আর বা গ্রাবি ছাড়ছি, গ্রাবি বাজাইছি, বাজানে ও দুর্ঘটনাটা ঘটিয়েছে। তার নাম সজবিল, বইয়ের 35 হইব। যে যে 200 আছে বাড়ি হইলো ফিটাই ঠিক আছে, এখন সাদে হয়ে গেছে বাগমারা বাসিন্দা। আচ্ছা, আমরা একটু যে কথা কই আসলে ওনারা আসলে ব্যর্থ, আসলে খুবই গরিব এলাকা, ফেন্সিগঞ্জে পিটাটি করে খুবই গরিব এলাকা। সবাই আসলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। অনেকে আসলে যেটা বলছেন আসলে নিরুপায়। উনি আসলে যে একটা সামান্য জাল হয়তো 15-20 হাজার টাকা হবে, কিন্তু ওনার কাছে এটা সামান্য না, অনেক বেশি। ওনার জীবিকার অবলম্বন, প্রধান অবলম্বন। অনেকেই ভাবতে পারেন না এই জালের জন্য কি জন্য গেলেন, 20-25 দিন আগে যেহেতু জালটা গেছে, আসলে ওনার জাল দিয়ে আসলে ওনার সবকিছু। কিন্তু আশা করেছিলেন হয়তো জালটা উদ্ধার করলে তিনি আসলে আবার মাছ শিকার করতে পারবেন, কিন্তু দুর্ভাগ্য আহ যেখানে আসলে ওনার মৃত্যু লেখা আছে বিদায় করলো। তবে সবচেয়ে বিষয়টা হচ্ছে যে বিষয়টা আমরা দুর্ভাগ্য সহিত বলতে চাই, অর্থাৎ ফায়ার সার্ভিস গতকাল এসেছিল 6টার দিকে, সম্ভবত সন্ধ্যার দিকে। ওনারা আসলে অভিযান চালিয়েছে ঘন্টাখানেক হয়তো। অভিযান চালার পর ওনারা আসলে একটা পারেননি, যেটুকু বলেছিলেন ওনাদের স্রোত বেশি, এর কারণে পারেননি। ওনাদের নিচে যাওয়ার পর মাছটা আসলে খুলে যায়, এরকম একটা আমরা শুনতে পেয়েছি প্রত্যক্ষদর্শীর কাছ থেকে। কিন্তু আজকে ওনাদের কথা আসার কথা ছিল 2টার দিকে, কিন্তু আজকে ওনারা আসলে যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন ওনাদের কাছে পরামর্শ, ওনাদের সাথে যোগাযোগ হয়েছে, যোগাযোগ করে বলেছেন আসলে ওনারা আসতে পারবেন না, উদ্ধার অভিযানে তারা যোগ দিতে পারবেন না, ওনাদের জীবনের ঝুঁকি আছে, অর্থাৎ এটা বলছেন। কিন্তু স্থানীয় মানুষরা বলছেন ওনারা আসলে খুবই গরিব মানুষ, নিত আনে নিত খায়, এলাকা প্রভাবশালী মানুষ নাই, গরিব মানুষ, একজন পানির নিচে ডুবে গেছে। যেহেতু ওনারা আসলে মাছ ছাড়া পানির নিচে গিয়ে জাল উদ্ধার করতে পারেন, মাছ শিকার করতে পারেন, আর যেহেতু ফায়ার সার্ভিসের সেফটি আছে, অর্থাৎ অক্সিজেনের ব্যবস্থা আছে, সাথে সাথে তারা বিভিন্ন ধরনের সিকিউরিটি ব্যবস্থা আছে, কেন তারা আসবে না, কেন তারা উদ্ধার করবে না? যেখানে তারা গভীর পদ্মার জলেও আসলে তারা ডুব দিতে পারে ডুবুরিরা, সেখানে কেন আসবে না? এটা আসলে প্রশাসনের গাফিলতি বা স্থানীয় মানুষকে অবহেলা করা। আমরা যারা আসলে দেখছেন প্রশাসনের কাছে দূর দাবি জানাচ্ছি অতি দ্রুত, যাতে করে এই যে সজম্মিল ভাই আসলে পানির নিচে আসলে কোন অবস্থায় আছে আমরা আসলে জানি না, পরিবারে কি ধরনের হাহাকার চলতেছে সেটাও আসলে আপনারা অনুমান করতে পারছেন, যেহেতু ওনার পরিবারের সদস্যরা খুব একজন এখানে পাশে নেই, গরিব মানুষ। প্রশাসনের কাছে দ্রুত দাবি জানাচ্ছি, যদি ফায়ার সার্ভিসে কেউ চাপ সৃষ্টি করতে পারেন তাহলে ওনাদেরকে চাপ সৃষ্টি করে এখানে আনতে বাধ্য করবেন, যাতে করে আসলে ওনাকে উদ্ধার করা হয়। একজন মানুষ পানির নিচে মরে যাবে, হয়তো যদি উনি জালের সাথে বেঁধে থাকেন, আসলে উঠবেন না, বাসবেন না, কোনোভাবে বাসার সম্ভাবনা নাই, অর্থাৎ ওনার লাশটাও আসলে শেষকৃত্য বা দাফন আসলে করা সম্ভব নয়। আর যদি জালের সাথে বেঁধে না যায়, হয়তো আজকে একটা সময় বাসবেন, একটা সময় বাসবেন, এটা আশা করছি। তবে আমরা চাই গরিব হোক ধনী হোক, খবর সবার জন্য সমান, খবরের ঠিকানা সবার জন্য 3.5 হাত, তো সেটা আসলে সবার জন্য আসলে নসিব হয়, যেন খবরটা যেন অন্তত নসিব হয়। এটা ফায়ার সার্ভিসের কাছে দূর আবেদন, আপনার মানবিক দিক বিবেচনা করে আসেন, এখানে উদ্ধার অভিযান চেষ্টা করেন, অন্তত চেষ্টা করেন, পারেন কি না পারেন চেষ্টা করেন। চেষ্টা করলে হয়তো পরিবারের স্বজনরা আত্মীয়রা হয়তো বুঝতে পারবে আমরা আসলে চেষ্টা করে ব্যর্থ হয়েছি, ওনাকে আসলে উদ্ধার করতে পারেনি। আর জানি না আসলে উনার লাশ আজকে বেশি উঠবে কিনা,
না ওনাকে পাওয়া যাবে সেটাও আসলে অজানা। আমরা একটু দেখাই আসলে স্থানীয়রা অনেকেই যোগ দিয়েছেন এই মিশনে, যেটা বলা আসলে স্থানীয়রা নিজস্ব প্রযুক্তি দিয়ে চেষ্টা করতেছেন। আবার অনেকেই যে জিনিসটা আসলে ভয় পাচ্ছেন, সবাই আসলে জীবন আছে, যেহেতু একজন মানুষ ইতিমধ্যে মারা গেছেন, একটা যিনি মারা গেছেন উনি এই উত্তর এলাকার মধ্যে সবচেয়ে ভালো মানের ডুবুরি। উনি যে ওনার কাছ থেকে শুনেছি উত্তর এলাকার যত জাল মানে ডুবছো বা এবং আটকা পড়তো উনি সবগুলো উদ্ধার করতেন। কিন্তু ওনার নিজের জালটা আসলে উনি ঈদের প্রায় 8 দিন আগে, যেহেতু যিনি আসলে ও কুশিয়ারা নদীর গভীরে আসলে আটকা পড়ে, তখন খুব বেশি পানি ছিল, আপনারা জানেন কুশিয়ারা সুরমা নদীর পানি ছিল, তখন ভাবছিলেন যেহেতু গতকাল উনি ভাবছিলেন হয়তো পানি কমে গেছে, এখন নামলে হয়তো জাল উদ্ধার করতে পারবো, কিন্তু ভাগ্যের যে পরিহাস, নির্মম পরিহাস, সেখানে আসলে তিনি আর উঠতে পারেননি। প্রথমবার ডুব দিয়ে দিছিলেন, পরবর্তীতে ডুব দিয়ে উঠে বলছিলেন আমি আসলে ভুল জায়গায় আসলে গিটটা দিয়ে দিছি, আমাকে আবার যাইতে হইব। তো আবার দাওয়াত গিয়ে আসলে আর উঠতে পারছেন না। তো কোন অবস্থায় আছে এখনো জানি না, প্রায় 20-22 ঘন্টা হয়ে গেছে সময়, এখনো কোনো অভিযান বা কোনো লাশ উদ্ধার কোনো অভিযান আসলে সফলভাবে সম্পন্ন হয়েছে না, এমনকি আসলে তার লাশটাও বাইছেও না। আমরা জানি না আসলে ওনার লাশ বাইবো কি বাইতো না, ওনার দালো আটকে রয়ে যাব। আমরা চাই আসলে ওনার লাশটা আসলে বাঘ যে কোনো ভাবে উদ্ধার করা হোক, বাঘ বা যেভাবে উদ্ধার করা হোক। স্থানীয় বিভিন্ন এলাকার মানুষ আসলে জড়ো হয়েছেন। গতকাল খুব বেশি মানুষ আসলে, আজকে ফায়ার সার্ভিস তারা আইতো না। এটা স্থানীয় মানুষ আসলে তারা আর জীবনের ঝুঁকি নিয়ে সাইডে আসলে জালটা উদ্ধার করার জন্য, কিন্তু কেউ আসলে যেন পরে যেন এক্স্যাক্টলি গিয়া যেন জাল তুলতে পারবা বা মানুষ আসলে টুকাইতে পারবা এর পরিমাণ সাহস কেউ দেখাইতে পারে না। যেহেতু যে মানুষ মারা গেছেন এই অত্র এলাকার মধ্যে সবচেয়ে সাহসী মানুষ, সবচেয়ে ডুবুরি হওয়া যায় মৎস্যজীবীর মধ্যে ডুবুরি, তাই যেহেতু নিখোঁজ হয়ে গেছেন, ওনার মৃত্যুবরণ করে গেছেন, আর কেউ আর সাহস পারা না, নিরুপায় হয়ে গেছেন, ফায়ার সার্ভিস ওয়ান না, তারাও কেউ দেখতে পারে না। এখন লাস্টটা কিলা অবস্থা থাকতো আসলে কেউ দেখার মতো না। আমরা জোর দাবি জানাচ্ছি আপনারা সবাই একটু শেয়ার করবা, শেয়ার করার কারণে যাতে করে ফায়ার সার্ভিস উপর একটা চাপ সৃষ্টি হওয়ার কারণে তারা যাতে আসতে বাধ্য হয়, আসুক অন্তত, আসে উদ্ধার অভিযানে একটা 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা তারা অভিযান চালাই যখন ব্যর্থ হয় এগুলো তো আর কিছু করার নাই, আসলে তারা পারে না, সামর্থ্য বাইরে থাকে, এগুলো তো আর কিছু করার নাই। তবে তারা একটা চেষ্টা চালাক, যেহেতু গতকালকে তারা সন্ধ্যার সময় আইছে, হয়তো রাত হয়ে গেছে, তারা বেশি সময় চালাইতে পারছে না, আজকে একটা লাগিয়ে আন না। তারা আমরা সঠিক কারণ আপনারা হইতে পারি না, তারা আসলে ভয় পান, আমরা যেটুকু জানছি ওটা আমরা একটু জানার চেষ্টা করবো আসলে। আমরা একটু জানার চেষ্টা করবো ওনার যে মারা গেছেন ওনার আপন চাচা, আমরা একটু বলি আসলে উনি স্বপ্নে আপনার তাই না আগে 4-5 দিন আগে দেখছেন, স্বপ্নে দেখছেন বলি আমি যদি যাই তো অসুবিধা হইব, আমরা নিষেধ দিচ্ছি বলি না যাইও না, গেলে অসুবিধা হইব, বাবাই না যায় না, বুঝছেন না তাই তারা আইতে আইসন 7-6 জন মানুষ লইয়া তারা জাল ছুটাই দিয়ে আপনার আইতো না ভালো, তারা বাধা দেব বলে যায় না আমার নদী ছুটাই দিন, তুমি যখন আসতে বলে মিলে আমরা জালটা আইনুম ছুটাইয়া ও আপনার সে জি নাই তাই তাই কোনটা উঠছে না, কত মাঝে বাধা দিছে বলে যাইও না, জালটা যখন লাগে গেছে আমরা মনে পারিতা না যাক দিল আচ্ছা, গরিব মানুষ তো আপনার বছর যাই নয়, আপনার মনে বুঝেন না ওইটা শ্রম কর্ম খাইমু মাছ মারমু, ফায়ার সার্ভিস আমরা ওখান তো আর না, আমরা খাইলে এলে তারা কোনো বই পাইল না, কিন্তু না গরিব মানুষ দেখে এরা টাইম টাইম জানুন মেম্বার সাহেবের লগে যোগাযোগ, চেয়ার সাহেবের লগে যোগাযোগ করলাম, জি জি গরিব মানুষ খাদে খাইছেন না, আমরা উদ্ধার করা কোনটার নাই, আমরা তো যা মানুষ আছেন আমরা তিনগার মানুষ গরিব মানুষ চেষ্টা করবো, আপনারা দিলে আমরা জাল চাই, এছাড়া আমরা কোনটা করার নাই। জালও আমরা আপনার টানমো, গাছ লাগাই ওখানে টানিয়া মানুষ লাগাইয়া মিশিং নৌকা লাগাইয়া টানমো, টানিয়া যাই তাই সামনে এটা আমরা সবর করলি খাটিয়া দেওয়া লাগবো। জি জি না জি না, জালো যদি লাগিয়া তা হয় না, আমার জালো ওঠার কোন সম্ভাবনা নাই, সতে নিব গিয়ে আপনি জি না আইতো না বাইবা মরিয়া, মরা মানুষ তো আপনার ফুলিয়া বাইন 3 দিন বাদে ফুলিয়া বাইন, ও তার টাইমেও আপনার বাইব, তখন তো আপনার চিন্তা করার নাই। জি আমরা একটু কই আপনারা তো অভিযান চালাইবা জি। এখন তো আমরা টানমু টানিয়া হারি সিরিয়াল যতটুকু পারা সিরিয়ায় আইসি আর নাই, তখন তো আমরা রসি কাটমু, রসি কাটিয়া তারপরে আমরা সবর করিয়া আমরা যাইম কি, তখন ভাই আপনারা বিশেষভাবে অনুরোধ করে কইতেছি আমরা গরিব মানুষ থেকে আমরা তো নাই, আপনারা কোনো চ্যালেঞ্জ স্থান ফায়ার সার্ভিসের লগে একটা সহযোগিতা করিয়া ফায়ার সার্ভিসের চাপ দিলে মনে হলে আমরা কাছে আইতে পারে ভাই সাহেব, আপনারা এমন খবর আছে আপনারা কাছে, আমার কাছে না থাকতে পারে কিন্তু আপনারা কাছে আছে, ট্রেল ফলে দয়া ভাবিয়া আমরা যত সহযোগিতা করলে ফায়ার সার্ভিসে আমরা লোকের মনে হলো জালটা তুলতে পারলে আমার মনটা প্রবুজ হইব যে আমরা
জালের ভিতরে লাশ আছে, লাশ যদি থাকে তো আমরা লাশ পাইমু, আর লাশটা যদি না থাকে তখন আমরা মোটামুটি আমরা জালের ভিতরে আমরা লাশটা না আমরা সবর করি আমরা মোটা প্রবুজ দিতে পারবো। তখন ভাই যখন সার্ভিস ফায়ার সার্ভিস আইছে না ভাই, তখন আমরা চিন্তা করা নাই, নির্ভক্ষ মানুষ আমরা নাওখালিয়া নদীর মাঝিতে আমরা বই রয়েছি, আমরা টানাটুনি করবো, টানাটুনি করিয়া নিয়ে আল্লাহ আমরা হেল্প করবেন। আমরা তো বলতেন টানার লোক যদি সিয়াই হয় বা যে আমি ছুটিয়াই হয় চার না আইলে তার চিন্তা করার নাই বিষয়। যে বিষয়টা আসলে উনি আসলে খুবই আসলে মর্মাহত, যে বিষয়টা আসলে ফায়ার সার্ভিস আসলে ভয় পাচ্ছে এরকম আমরা খবর শুনতে পাচ্ছি। তবে ওনারা বুঝছেন আসলে এখানে ভয় পাওয়ার কিছু না, যেহেতু ওনারা আসলে কোনো ধরনের অক্সিজেন ছাড়া ওনারা গভীরে যেতে পারেন, যারা কথা বলছে ওনারা কিন্তু ডুব দেওয়ার মতো ক্ষমতা আছে, কিন্তু এই মুহূর্তে আসলে ডুব দিচ্ছে না কি জন্য? বিষয়টা হচ্ছে এখানে যেহেতু একজন মানুষ গতকালকে মারা গেছে, আসলে এখানে আসলে আর ডুব দেওয়া আসলে খুব বেশি রিস্ক হয়ে যাবে। তারা আসলে স্থানীয় পদ্ধতিতে তারা আসলে উদ্ধার অভিযান চালাচ্ছে, সেটা কিভাবে চালাচ্ছে আপনারা একটু দেখেন, লাইভে দেখেন। তো অনুরোধ রইল আপনারা শেয়ার করেন, যাতে করে ফায়ার সার্ভিসের উপর একটা চাপ সৃষ্টি হয়, যাতে করে তারা আসতে বাধ্য হয় এবং অভিযান চালায়। এখন দেখতে পাচ্ছেন তারা স্থানীয় পদ্ধতিতে তারা রশি বেঁধে আসলে জালটাকে টেনে আনার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় তা আসলে জালটা উঠে আসবে। যদি এই জালের মধ্যে সজম্মিল আলী যিনি আসলে যিনি আসলে নির্মম মৃত্যু শিকার হয়েছেন হয়তো আসতে পারেন, আর যদি জালটা আসলে ছিঁড়ে যায়, অর্থাৎ টান ধরে জালটা ছিঁড়ে যায়, হয়তো জালটা আসলে উদ্ধার করা যাবে না। অর্থাৎ উনি চেষ্টা করতেছেন আসলে জালটাকে টেনে যাতে করে এটা পাড়ে নিয়ে আসা যায়। যদি করে উনি জালের মধ্যে আটকা থাকেন তাহলে হয়তো ওনার লাশটা উদ্ধার করা যাবে। কিন্তু যেহেতু প্রায় মাসখানেক হয়ে গেছে জালটা আসলে নিচে আসলে আটকা পড়েছে, আসলে ওখানে পলি জমে জালটা হয়তো মাটির নিচেই পড়ে থাকতে পারে। ওনারা চেষ্টা করতেছেন, যারা চেষ্টা করতেছেন ওনারা আসলে একই এলাকার মানুষ, একই এলাকার সহকর্মী বলা চলে। উনি কতক্ষণ আগে যে আরেকজনের জালটা আসলে উদ্ধার করে দিয়েছিলেন, তারাও আসলে আজকে জালটা অংশগ্রহণ করেছে। অর্থাৎ তারা চেষ্টা করতেছে জালটা আসলে টেনে উঠানোর জন্য। প্রায় 120 হাত লম্বা জাল, যেটা আসলে টেনে তুলে আনা অনেক কষ্টকর। তারা নিজেরা নিরুপায় হয়ে চেষ্টা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন 7-8 জন মানুষ এখানে চেষ্টা করতেছে, সেই সাথে কয়েকটা আরেকটা নৌকা যোগ দিয়েছে। অর্থাৎ তারা আসলে চেষ্টা করতেছে, কতটুকু সম্ভব আসলে বলাও সম্ভব নয়, যেহেতু তারা আসলে নিরুপায়। আসলে কিভাবে চেষ্টা করবে, আসলে কিভাবে আনবে, তারাও আসলে বলে বোঝানো সম্ভব হচ্ছে না। একদম বলা চলে যে শেষ, অর্থাৎ মৃতদেহটা যাতে করে আসলে দাফন কাফন হয় সেটার জন্য আসলে আজকের এই প্রচেষ্টা। তারা চান আসলে তাদের যে ভাই মারা গেছে, স্থানীয় যে একসাথে কাজ করতেন, মাছ শিকার করতেন, সব সময় সাহসের সহিত অন্যের বিপদে এগিয়ে যেতেন, সেই মানুষটা আসলে এমন পরিণতি হয়েছে ওনারা আসলে মানতে পারছে না। শেষ মুহূর্তের সময় ওনার শেষ লাশটা দেখতে চাইরা এবং লাশটা আসলে মাটি দিতে চাইরা, খবর দিতে চাইরা। যেহেতু আপনারা জানেন জালো আটকে গেলে আসলে লাশটা আসলে পাওয়ার সম্ভাবনা নাই, জালো রয়ে যাব। তো এটাই আসলে স্থানীয় গ্রামবাসী আইসন, সবেও আসলে কিছু করার নাই আসলে সরর এই যে লাশটা আসলে উদ্ধার করবা, এরা কেন সামর্থ্য নাই, যেহেতু বয় সবার মধ্যে আছে, যেহেতু জীবনের একটা ঝুঁকি আছে, যেহেতু সবচেয়ে ভালো যে এক্সপার্ট যে ডুবুরি আসলো বা জাল শিকার অভিজ্ঞতা, তাই আসলে নিখোঁজ হয়ে গেছেন। তো তাই নিখোঁজ হওয়ার কারণে আসলে আর কেউ আর দ্বিতীয়বার যাওয়ার সাহস পারা না। পরিবারও একটা নিষেধ আছে, তুমি যাইও না, এটা বিশেষ আছে। যেহেতু ফায়ার সার্ভিসও আন না, আপনারা সহজে বুঝতে পারা এই জায়গা একটা নিশ্চয়ই কোনো একটা জীবনের ঝুঁকি আছে। আমরা যখন ওই জায়গায় একটা হলো ডর এলাকা, গভীর একটা স্রোত আছে, এখানে সবসময় নদীর ভাঙ্গন আমরা একটু দেখাই, তো নদীর ভাঙ্গন আছে। এরপর দেখতে পারেন একটা পানি একটা খেলা নেলা চলে, যেহেতু একটা ডর এলাকা, একটা দূষিত এলাকা হইতে পারে। আর যেহেতু তুমি কইছো নাকি ফার্স্ট নাকি স্বপ্নে দেখছেন, খারাপ জিনিস দেখছেন, ওনাকে নিষেধ করা হয়েছে, মানে জাল উদ্ধার যাইতা না। তারপরে আসলে উনি নিষেধটা আসলে কইছো না আসলে পরিবারের সদস্যদেরকে, আমার আসলে আমি স্বপ্নে দেখছি বাজে জিনিস, আমার নিষেধ করা হয়েছে, আমি দেখতাম না, গেলে মারা যায় মহলা কিছু। কিন্তু তাই আসলে নিষেধটা পরিবারের খরচ হয়, কিন্তু মানছই না, না মানিয়ে তারা আসলে ওই জিনিসটা খরচ হয় না। আর পরবর্তীতে আসলে জানছিল গণস্টনাটা ঘটছে। আমরা উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করতেছেন, আসলে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে কিভাবে উদ্ধার অভিযান চালানো যায় একবারে স্থানীয় পদ্ধতিতে, যেটা গ্রামীণ পদ্ধতিতে বলা চলে, তার মাধ্যমে আসলে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। তো আসলে কিভাবে পারবেন, 3টি নৌকা ইতিমধ্যে যোগ দিয়েছে এই উদ্ধার অভিযানে। সবার কাছে অনুরোধ রইল লাইভটি শেয়ার করে দিবেন, যাতে করে সবাই দেখতে পারে এবং এই ধরনের করুণ মৃত্যুর সময় যাতে করে বাংলাদেশ ফায়ার সার্ভিসকে আমরা বলা হয়ে থাকি একদম মানে ফ্রেশ,
ফ্রেশার একটা সেনাবাহিনী ফায়ার সার্ভিসের কোনো সদস্যকে আমি জীবনে শুনিনি এক টাকা ঘুষ নিতে, কোনো স্বার্থের বিনিময়ে কাজ করতে কোনো সময় শুনিনি, কখনোই শুনি না। তারা অগ্নি দুর্যোগে বলেন, বন্যায় দুর্গত বলেন, বা কোনো ডুবন্ত কোনো মানুষকে উদ্ধারে কোনো সময় তারা চার্জ করে নাই, টাকা দাবি করে নাই। কিন্তু আজকের এই বেলায় অর্থাৎ টিএনও সাহেবের সাথে যোগাযোগ হয়েছিল, টিএনও সাহেবের কাছে কথা হয়েছিল, ওটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওনার সাথে ফায়ার সার্ভিসের সাথে কথা হয়েছিল। ওনারা কইছেন আসলে ওনারা আসতে পারবেন না, এখানে জীবনের ঝুঁকি আছে, তারা ভয় পাইরা আইতে পারে না। তো বিষয়টা হইলো কি, এই এলাকার মানুষ এখানে মানতে রাজি না, তারা গরিব মানুষের কারণে তারা আইরা না, যেহেতু তারা ডুব দিতে পারেন জিও ছাড়া, কোনো ধরনের অক্সিজেন ছাড়া এখানে তারা পারতো না, তারা নির্ভয় হইয়া ওই জিনিসটা করা। আপনারা দেখবা, দয়া করে শেয়ার করে দিবা। আমরা এখন অবস্থান করছি ফেন্সগঞ্জে উজান উত্তর, আমরা এখন অবস্থান করছি ফেন্সগঞ্জের আমবাড়ি এলাকায়, এখন বলে উজান গঙ্গারপুর এলাকা বলে, অনেকে উজান গঙ্গারপুর এলাকাও বলে। জ্বালাইছে অর্থাৎ উদ্ধার চলে মাঝে আছে, উদ্ধারের চেষ্টা চলছে। জ্বালাইছে জাল উঠাইছে, জাল পাইছন ভাই, জাল পাইছন, জালর উদ্ধার হয়েছে। এখন দেখা যাক, লাশ আয়নি, জাল আইছে, দেখো লাশ আয়নি, আমরা চেষ্টা করি, সবাই দোয়া করো, আল্লাহ আল্লাহ সবাই দোয়া করো, যাতে করে লাশটাও সাথে করে আই হয়, লাশটা যদি সাথে করে আই হয় তারা স্বার্থ পাই পারে, জাল সিরিয়াইছে নি। আল্লাহ চেষ্টা করবো, সবাই দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, যাতে করে জালের সাথে লাশটা আই হয়। লাশটা আইলে পরিবারের জিম্মায় আসলে যাইতে পারবা, পরিবারের শেষ মুখটা দেখতে পারবা, এবং শেষ মুখ দেখতে পারবা। এবং জালটা ভাই বান্ধিয়া, জাল বান্ধিয়ে আমার ভাই নাই, তিনি এমন কোন মানুষের সাহায্য করতে না, সবরে সাহায্য করতে। আমার ভাইয়ের বেলায় কোনো সার্ভিসম্যান কোনো সাহায্য করার নাই। মেম্বার চেয়ারম্যানের সাথে কইছি, মেম্বার চেয়ারম্যানের উপজেলা টিএন সাহেবের কাছে সংযোগ হয়েছে, এরা লোকে সংযোগ হয়েছে, ওইয়া কইছে সার্ভিসম্যানে তারা পারতো না। তারা যদি পারে না, তে সরকারে কে লাগি এরারে বেতন দেয়, সরকারে কে লাগে এরা সহযোগিতা লাগি রাখে। যদি এরা পারে না, তা আমরা আনা অক্সিজেন দিয়ে 70,000 নিচে আমরা যখন পানি খেলানেলা করতাম পারি, সেখানে তারা সহযোগিতা করতে পারে না, সার্ভিসম্যান হলে তারা সংযোগ করতে পারে না, এখানে তারা জল লাগাইয়া ডুব দিয়ে খাঞ্চি বান্ধিছিল গতকালকে, কিন্তু খাঞ্চি বান্ধিয়ে আসলে তাই আসলে বাইতে পারছেন না, ও প্রমাণ হইলো তাই খাঞ্চি বান্ধিছেন, কিন্তু আসলে এখন কই অবস্থায় আছেন আসলে বলার মতো না। পরিবারের সদস্য আসলে মানছে, বান্ধব তো ঠিক আছে, কিন্তু মানুষ তুলছে, দুঃখ আসলে যে বিষয়টা বলা হচ্ছে, আসলে ওনার আসলে জাল উদ্ধার হয়ে গেছে, কিন্তু লাশ আসলে উদ্ধার হয়নি। অর্থাৎ জাল উদ্ধার হলে ওনাকে আসলে উদ্ধার করা সম্ভব হয়নি, বিধায় আসলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যারা কাজ করতেন ওনার সাথে আসলে সবাই আসলে কেঁদে এই মুহূর্তে আসলে হাহাকার করতেছেন। বিষয়টা খুবই মর্মান্তিক। আমরা একটু দেখাই, আসলে বিষয়টা খুবই মর্মান্তিক। এই ধরনের দৃশ্য আসলে আমরা আসলে কাভার করতে খুব বেশি মর্মাহত হই। আসলে যারা আসলে কাজ করতেছেন, আসলে ওনার ভাই আছেন, যাদের সাথে ভাই আছেন, সবাই কিন্তু ওনার সাথে কাজ করতেছেন, কিন্তু একদম নিরুপায় হয়ে আসলে গেছেন। কিন্তু ওনার আশা ছিল হয়তো জালটা আসলে উদ্ধার হইলে মানুষ পাইবা, কিন্তু মানুষটা আসলে পাইছেন না। লাশ আসলে কই আছে এখনো জানেন না, আসলে হয়তো কোন জায়গায় বাসে গেছে, এখন উদ্ধার হয়েছে না। পরিবারের সদস্যরা একবারে মর্মাহত হয়ে গেছেন। সেই সাথে আমরা সাংবাদিক হিসাবে আসলে আমরা ইমোশনাল ধরে রাখা সম্ভব না, বিদায় আমরা
একটু দেখাই আসলে বেশ সামনের অংশটা। বারবার হয়ে দিলাম। আমার ভাই এমন কোন মানুষের উদ্ধার না করতে না। আজ আমার ভাইয়ের বেলায় কোনো সার্ভিসম্যান নাই, কোন উপজেলার কোনো সাহায্য নাই, কোন মেম্বার চেয়ারম্যানের কোনো সাহায্য নাই। এরা সহযোগিতা করতো যদি আজ আমার বাইরে ফায়ার সার্ভিসে পাইতে পারে, আমরা সংযোগ করতে পারে। আজ ফায়ার সার্ভিস আইছে না, আমরা গরিব মানুষ দেখিয়া আমরা যদি সমর্থন থাকতো যে ফায়ার সার্ভিস আসতে পারে, মেম্বার চেয়ারম্যানের সাথে আসতে পারে, এরা না করে দিছে। এরা ট্রেন সাহেবের কইছে, ট্রেন সাহেবের কাছে এরাও না করছে ফায়ার সার্ভিসে, যে তারা অসম্ভব। তারা যদি অসম্ভব হয় এই দুনিয়ার মানুষ এখানে ৬৭ রাত পানি তলে তারা নিজের কর্ম করিয়া যাইতে পারে, আর তারা অক্সিজেন লাগে এখানে মানুষের সাহায্য করতে পারে না। এই সরকারের কাছে, এই জনগণের কাছে, আপনার কাছে আমরা আবেদন থাকবো। আমরা মনের কষ্ট লইয়া আমরা টুকাইতেছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, যে বিষয়টা আসলে জালটা আসলে উদ্ধার করা হয়েছে, কিন্তু যিনি আসলে সজম্মিল আলী, যিনি আসলে গতকাল ডুব দিয়েছিলেন, জি, মানুষ তো পাইছি না। আমরা ইয়ার সবার কাছে ফোন দিয়েছিলাম লোক পাঠানোর জন্য, উনি বলছিলেন পাঠাবেন। ইয়ার সবাই ফোন দিয়েছিলেন, ওনা বলছে যে আমরা কেন যেতে পারবো না, এখানে সুদ বেশি, অথচ আমাদের বই করে, আমাদের অফিসে কাজ দেয় না। এরপরে আমি ফোন দিলাম আবার, দেখলাম যে স্যার কি করা যায়। মেম্বার সাহেব বললো যে মিয়া সাহেবের বাসায় আছি, আপনারা যদি চেষ্টা করেন নিজে পারেন জালটা উঠাই দেন, আর যদি জালার লোক লোক আসে এতে তো আসলে নাই, তো নাই, কিন্তু আপনারা কেউ পানি ডুব দিবেন না। এখন ইমাম সাহেবের কথা শুনে, মেম্বারের কথা শুনে আমরা নিজে ব্যবস্থা করেছি, করে জালটা উদ্ধার করেছি, লোক আসে নাই এই পর্যন্ত। কোন জায়গায় বাইব না, জায়গায় বাইব না কোন দিকে যাইবো, একটা তো এক আল্লাহ ছাড়া কিছু করবে না। জালটা পুরোটা আইছে, পুরা জালটা আইছে। এই যে লোকটা যে বাঁধছিল যে জায়গাতে, সে জায়গাও আছে, আছে বান দিছে। হ্যাঁ, এখন আমারও তো চেষ্টার বানা। এখন লোক জায়গা পাইবো না কোন দিকে পাইবো, এটা তো সবকিছু আল্লাহর বাণী। যে বিষয়টা আসলে বলতেছিলাম, ওনারা আসলে স্থানীয় যে চেষ্টাটা করছেন, কিন্তু চেষ্টা করিয়া ব্যর্থ, যে আসলে চেষ্টা করিয়া ব্যর্থ। ওনার লাশ আসলে বেশি ওঠেনি। ওনার আসলে স্মৃতি হচ্ছে এটা, মানে এই বানটা এটা হয়লা যে ডুবে গেছে, এই ডুবোর বানটা এটা বাঁচে বাঁচি গেল, আর বাঁধা যে ডুবে গেছে কইছে উজাঙ্গালা বান্ধিত লাগব। আমরা না হচ্ছি, কিন্তু এর বাদও হয়ে গেছে। ও না রে, আমি বান্ধিলে আমার জালটা আইবো। আসলে হয়তো এখানে সাউন্ড শোনা যাচ্ছে না, যেহেতু ইঞ্জিন চালিত নৌকার কারণে সাউন্ড হয়তো নাও আসতে পারে। আপনাদেরকে ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট করে জানার জন্য। আমরা চেষ্টা করতেছি আসলে আপনাদেরকে লাইভটি দেখানোর জন্য। স্থানীয় যে পদ্ধতি বলা চলে, যেটা আসলে জাল তোলা, সেটা পদ্ধতি আবারও চলমান আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ওনারা আসলে যাতে করে লাশটা আসলে পান, কিন্তু আল্লাহ মহান রাব্বুল আলামিনে জানেন আসলে ওনার ভাগ্যে কি আছে, লাশ পাবেন কিনা সেটা আসলে বলা যাচ্ছে না। জালের সাথে যে শেষ, অসহায়, একদম অসহায়, মানে তারা লাস্ট যে চেষ্টা করি তারা আসলে ব্যর্থ হয়ে গেছেন। আসলে আর কোনো সম্ভাবনা নাই লাশ পাওয়ার, এই জায়গাত লাশ নাই। আপনারা তো চতুর্দিকে দেখবা, দুই পারে আসলে মানুষজন অবস্থান করা, সবার আগ্রহ আসলে যাতে হয় লাশটা উদ্ধার হয়। যেহেতু উনি মারা গেছেন আজ প্রায় 22-23 ঘন্টা হয়ে গেছে, তো ওনার লাশ তো সম্পর্কে পরিবার পাইলে তো দাফন কাফন করতা, কিন্তু আসলে এটাও সম্ভব হয়েছে না। এখন আসলে কোন সময় হয়তো কোনো জায়গা বাইবা, হয়তো এই জায়গা আর নাই, আমরা যতটুকু ধারণা করি, হয়তো
ফেন্সগঞ্জের কোনো এরিয়া হইতে পারে বা আরো কোনো জায়গা হইতে পারে, যেহেতু কুশিয়ারা নদী আপনারা জানেন গভীর খরস্রোতা নদী, স্রোতের তেরে আসলে ওনার কোন জায়গায় গিয়ে বাইবেন, আজকে বাইতে পারেন বা আগামীকালও বাইতে পারেন। যদি কোনো জায়গায় লাশ এরকম বাইয়ে থাকে, তার বয়স আনুমানিক 30 বছর, আপনারা সবাই আসলে অনুরোধ রইল আপনারা ক্রাইম সেলের সাথে যোগাযোগ করবা, এবং কি ওনাদের পরিবার আছে, পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা থাকে, যোগাযোগ করবা। ওনাদের বাড়ি হচ্ছে পিটাইটিগড় ফেন্সগঞ্জ। আর যে স্টিলের ব্রিজ আছে, স্টিলের ব্রিজের একটু পাশেই ওনাদের বাড়ি। আমরা আসলে জানানোর চেষ্টা করতেছি, আসলে ওনারা একদম ব্যর্থ, কিছু করার নেই। আসলে সর্বোচ্চ চেষ্টা করার পরও ফায়ার সার্ভিস যেখানে ব্যর্থ, স্থানীয় মানুষজন সেই লাশ যে প্রচেষ্টা সেটা চালিয়েছেন, কিন্তু আসলে উদ্ধার করা যায়নি। আল্লাহ নির্মম পরিহাস। যে বিষয়টা আসলে ওনারা বলতেছিলেন, ওনাকে আসলে উনি স্বপ্নেই দেখেছিলেন উনি এই জায়গায় যাওয়াটা আসলে ঝুঁকিপূর্ণ, জায়গাটা আসলে ঝুঁকিপূর্ণ। যেহেতু স্বপ্নেই দেখেছিলেন 5 দিন আগে, পরিবারের সদস্যকে বলছিলেন আমি স্বপ্নে খারাপ কিছু দেখছি, আমার হয়েছে, আমি দিতে না গেলে মর্ম। কিন্তু উনি আসলে মানছেন না, উনি আসলে মানছেন না, যেহেতু অসংখ্য ধন্যবাদ যারা এই এলাকার মানুষ আসলে সহায়তা করেছেন এই উপদেষ্টার জন্য। আল্লাহ তাদেরকে উত্তম যা দান করেন, এবং যারা অসংখ্য মানুষ এখানে এসেছেন আসলে দেখার জন্য আসলে কি হয়েছিল, কি জন্য আসলে যে মানুষ সবার যে মানুষ আসলে সবার জন্য সাহায্য করে, সেই মানুষের বেলায় এমনটি ঘটলো। সম্পূর্ণ আছে, বান দুইটা দিদি ওটা আছে, গ্রাবিও আছে। সম্পূর্ণ আমরা ফুটবাজার গিয়ে ওনার যে স্মৃতি, আসলে উনি যে বাঁধ দিয়েছিলেন, আসলে গিটটা যেটা বলে সেটা গিটটা দিয়েছিলেন, গ্রাভিটি বাঁধ দিয়েছিলেন, যেটা আসলে ওনার স্মৃতিটা আসলে সোনার পরিবারের কাছে দেখানো হবে। ওনার আম্মা আছেন, হয়তো ওনার পরিবারের যারা সদস্য আছে তাদেরকে শেষ স্মৃতি আসলে দেখানো হবে। আসলে হিসেবে দোয়া করতা, পরিবারের লাগে সবে দোয়া করবা। আমরা যে জিনিসটা আসলে কই, আপনি তো মানে আপনার সহকর্মী একজন প্রতিনিধি মারা গেছিলেন, জি জি জি, ও যে টাইম বাঁধ দিছেন, ওনার চেষ্টা করেন, উনি আসলে সফলভাবে বাঁধ দিছিলেন, সফলভাবে বাঁধ দিয়া নিজে পাইছে। বাবার পরে মতর হয়েছে যে আমি বাঁধতাম, আসলাম উজান গালাত বান্ধি লাইছি, বাটি গালাত, আবার দ্বিতীয় ডুব দিয়ে আমি উজান গালাত বান্ধি, ওদের মেয়ে বান্ধাত গেছে, এ আর পাইছে না গিয়া। এই যে বাঁধ দিছিলা, এই বান্ধিলে অবশ্যই উজান গালা বান্ধিলে কিন্তু আইলো না জালটা, এ বাইলে আইলো না। ইঞ্জিলামার পারছে না, বুঝছেন? যদি বলে ইঞ্জিলামার পেমেন্ট ভাঙতো না, আমরা টান দিলে নিশ্চিত একটু বড় করে না, আরো আইব। কিন্তু এই সময় ইঞ্জিলামার পেমেন্ট ভাঙে গেছে, তার মৃত্যুটা মনে আল্লাহ লেখিয়া দিচ্ছে। আসলে ফ্যামিলির লাগি সবে দোয়া করবা, অসহায় ফ্যামিলি, আর সবে সহযোগিতা করতা, সাহায্য করতা রে বা। তার 2টা বাচ্চা আছে রে বা, ফ্যামিলির মাঝে বড় ভাই আছেন, আরো 2জন ভাই আছে, 3জন ভাই আছেন, চাচা আছেন, সবার লাগি দোয়া করতা, আর ফ্যামিলির লাগি সবে সহযোগিতা করতা রে বা, সাহায্য করতা। আল্লাহ যেন তাড়াতাড়ি লাশটাও ভুলিও ভাই আমরা মিলিয়ে দিলাইতা। ও কথা আল্লাহর দরবারে আমরা সব হয়, আর আল্লাহ সব কিছু পারবা, আল্লাহ মালিকুর মত, আর সব কিছু আল্লাহর ইচ্ছা। অর্থাৎ আমরা এখন চলে যাবো ওনার বাড়িতে। আসলে ওনার বাড়িতে ওনার আত্মীয় স্বজনরা আছেন, পরিবারের সদস্যরা আছেন। শেষ যে স্মৃতি, ওনার জালটা আসলে ওনার বাড়িতে সমঝে দেওয়া হবে, যেহেতু ওনার লাশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আসলে হয়তো কোনো এক সময়, আজকে রাত্রে বিকালে হোক বা অন্য কোনো টাইমে হোক, বেশি উঠবে। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, যদি কুশিয়া নদীর কোনো অংশে আসলে ওনার লাশটা আসলে বেসে যায়, যার বয়স আনুমানিক 30 বছর, আসলে সবাই যোগাযোগ করবেন প্রাইম সিলেটের সাথে, এবং কি সম্ভব হলে ওনার পরিবারের সাথে যোগাযোগ করবে। ওনার বাড়ি হচ্ছে ফেন্সগঞ্জের পিটাটিকর এলাকায়। এই এলাকা মৎস্যজীবী এলাকা, খুবই দরিদ্র এলাকা, গরিব মানুষ এলাকা। আপনারা সবাইকে অনুরোধ রইল, যদি লাশ পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করবেন, যাতে করে পরিবারের হাওলায় আসলে ওনার শেষকৃত্য বা দাফনটা আসলে
সম্পন্ন হয়। আমরা অধীর আগ্রহে থাকবো প্রাইম সিলেটের পর্দায় আপনাদের অপেক্ষার জন্য। আসলে কোথায় লাস্টটি বেশি আসবে আমরা সেটার জন্য অপেক্ষা করার জন্য জানাবো। ওটা যে কি বলা আসলে ভাগ্যে নির্মম পরিহাস। সামান্য টাকা অনেকের কাছে মনে হতে পারে, 20,000 টাকা 10,000 টাকার জাল, কি জন্য আবার এই 20 দিন পরে আসলে নামলেন, 30 দিন পরে নামলেন। কিন্তু ওনার কাছে 20,000 টাকা অনেক বড় জিনিস। ওনার শেষ সম্বল 5,000 টাকা ঋণ আনলে ঋণ পরিশোধ করতে পারেন না। গড় যদি আমরা দেখাই, গড়ের টিন নাই, চালা নাই, কিছু নাই। এরকম গরিব মানুষ, আসলে অসহায় মানুষ, নিরুপায় হয়ে আসলে শেষ চেষ্টা করেছিলেন। কিন্তু আসলে মরণ যেখানে আসলে লেখা ছিল সেখানেই ঘটেছে। আমরা আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দোয়া করি যে আল্লাহ দরবারও লাশটা মিলিয়ে দিতা। আর ফেঞ্চিগঞ্জ উপজেলার যারা গাঙ্গের সাইডে বাসিন্দা আছেন এবং বালাগঞ্জ উপজেলা যারা বাসিন্দা আছেন সবার কাছে আবদার রাখছি যে আমরা যদি লাশটা আপনারা বাসিয়া যদি কোনো হান্দাতে বাসিয়া আটকিয়ে থাকে তাহলে আমরা লগে যোগাযোগ করবাই, আমরা নম্বর দিয়া দিব, সমস্যা না। আমার নম্বর 0177759372000। ও নম্বরে যোগাযোগ করলে কেউ যদি লাশটা পাও আমারে সাথে সাথে ফোন দিবা, আমরা আত্মীয় স্বজনদের লইয়া গিয়ে আমরা লাশটা উদ্ধার করার ব্যবস্থা করবো। 01775937200 এই নম্বর। আমার নাম সুবেল। সবে আশা করি চিন্তা। আর আমার লগে যোগাযোগ করলে আমি তারা চাচা আসুন ভাই আসুন সবার লগে যোগাযোগ করবো। আমরা লাশটা কেউ দেখলে দয়া করে আমরা ফোনটা দিবা আপনারা এই লাইভের মাধ্যমে। দয়া করে সবার কাছে আবদার জানাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, যে বিষয়টা অনেকেই আসলে লাইভের মাধ্যমে সাহায্য করতে চাচ্ছেন, যেহেতু ওনারা আসলে বলতে চাচ্ছেন আসলে সাহায্য করবেন, এরকম কমেন্ট পাচ্ছি আমরা। আপনাদের বিনীত জাকাতে আসলে আমরা বলতে চাচ্ছি আমরা বিকাশ নম্বর দেবো। আপনাদের প্রতিটি কমেন্টে সেকশনে আমরা বিকাশ নম্বর দিয়ে দেবো, ওনাদের বিকাশ নম্বর দিয়ে দেবো, ওনাদের নিজস্ব বিকাশ নম্বর দিয়ে দেবো, যাতে আপনারা সাহায্য করতে পারেন। আমাদের প্রাইম সাইডে কোনো বিকাশ নম্বর না, ওনাদের নিজস্ব বিকাশ নম্বর আমরা নিয়ে দেবো। আপনারা সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। যেটুকু কথা বলতে চাচ্ছিলাম, উনি সজম্মিল আলী, বয়স 30 বছর, ওনার 2টা ছেলে আছে, সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। একদম গড় নাই, গড়বিহীন বলা চলে। নিজের গড় যেটা আছে আমরা লাইভে দেখাবো, একদম গড় নাই বললেই চলে। শ্বশুর বাড়িতে থাকতেন কিছুদিন, শ্বশুর বাড়িতে থাকতেন, একদম অবস্থাহীন। জেলে মানুষ। আসলে যারা সাহায্য করবেন দুনিয়া আখিরাতে সাহায্য পাবেন। এই ছোট ছেলে বাচ্চারা আসলে খেয়ে যাবে। যারা সাহায্য করতে চান দেশ বিদেশ থেকে তাদেরকে একটু বলে দেন। অনেকে সাহায্য করতে চাচ্ছে না, অনেকে সাহায্য করলে তো তার চাচা আসুন ভাই আসুন তারার লগে যোগাযোগ করে, তারা বিকাশ নম্বর দিব আমরা দিয়ে তারার সাথে যোগাযোগ করলে আপনার ওই সাহায্য অনেকজন গরিবরা সাহায্য করলে আল্লাহও খুশ হইব, তারা ফ্যামিলির মানুষও খুশ হইব। ও প্রার্থনা আমি সবসময় করি আপনারা সবে যোগাযোগ করবা আর সবে চেষ্টা করবা। আর নদীতে কোনো লাশটা তুমি বাসিয়ে থাকে কেউ দেখো তাহলে আমার নম্বর দেওয়া আছে, আপনারা যোগাযোগ আমার সাথে করলেও আমি তার আত্মীয় স্বজন নিয়ে নৌকা নিয়ে আমরা লাশটা উদ্ধার করবো। অর্থাৎ ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য। আপনার অসংখ্য সময় আপনারা লাইভে যুক্ত ছিলেন। আমরা কমেন্টে আসলে নম্বরটা দিয়ে দেবো, কমেন্টে আপনার নম্বরটা দিয়ে দেবো। যদি কেউ লাশ পেয়ে থাকেন তাহলে আপনারা যোগাযোগ করবেন কমেন্টে, এবং ডেসক্রিপশনে আমরা নাম্বার দিয়ে যাবো। আমরা ডেসক্রিপশন নাম্বারটা দিয়ে যাবো। কেউ লাশ পেয়ে থাকলে যোগাযোগ করবেন পরিবারের সাথে, এবং বিকাশ নম্বর দিয়ে যাবো। যারা আসলে এই গরিব পরিবারের সাথে দাঁড়াতে চান তাদেরকে আকুল আবেদন জানাবো। এই এলাকাটাই গরিব, অর্থাৎ এই এলাকার সবাই গরিব, উনি একা গরিব না। আসলে ওনার যে একটা ছেলে একটা মেয়ে আছেন, ওনাদের কথা চিন্তা করে আপনারা সাহায্য করবেন। আমরা আসলে দিয়ে দেবো। আপনি একটু আসলে কি বলবো আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ রইল। উনি কি গরিব লোক, আমরা এলাকাও গরিব পড়েছি, উনি ঘর বাড়ি কিছু নাই, একটা ছেলে একটা মেয়ে, সে আজকে পর্যন্ত ডুবে মারা গেছে। উনি চাষা লাগে আমি আমারও লম্বা দিয়া দিব। যদি আপনারা দয়া করেন তো সবাই একটু সাহায্য করবেন। আল্লাহ আসেন বোতা বালাগঞ্জ যারা নদীতে বাস থাকেন বা দেখেন পান আমার সাথে একটু যোগাযোগ করবেন, আমি লম্বা দিয়ে দিব ইনশাল্লাহ। আল্লাহ নদী আর কিছু করতে পারি। তাইনোর চাচার নম্বর যে মারা গেছে তার চাচার নম্বর 01786618495 01786618496। অর্থাৎ আমরা যে এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি, আমরা পুরো তথ্য আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমরা আবারও লাইভে যুক্ত হবো, ওনার পরিবারকে দেখানোর চেষ্টা করবো, পরিবার অবস্থাকে দেখানোর চেষ্টা করবো। আপনাদের যেটা বলছি, আবার স্ক্রিনে ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে, বিকাশ নম্বর দেওয়া থাকবে, এবং লাস্ট যদি কোথাও পেয়ে থাকেন এই ফেঞ্চিগঞ্জ বালাগঞ্জে কোথাও কেউ পেয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, যাতে করে পরিবারের সীমায় আসতে পারেন এবং ওরা দাফন কাফন